নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রভাব খাটিয়ে এক ব্যক্তি কার্যত বেআইনি ভাবে জমি হাতিয়ে নেওয়ার এবার গুরুতর অভিযোগ উঠল। কার্যত এই ঘটনা বিশালগড়ের মহকুমার অন্তর্গত উত্তম ভক্ত চৌধুরী এলাকায়। জানা যায় 2004 সালে রাজধানী আগরতলার বাসিন্দা উত্তম ভক্ত চৌধুরী এলাকায় 5 কানি জায়গা ক্রয় করেছেন। জায়গাটি বিক্রি করেছিল মায়া রানী বর্ধন এবং ওনার 2 ছেলে অপূর্ব বর্ধন এবং টিপু বর্ধন। জমি রেজিস্ট্রি করা হয় নারায়ণ চৌধুরীর স্ত্রী লিপিকা চৌধুরীর নামে। প্রায় 20 বছর পর হঠাৎ জমির মালিক বুলডোজার নিয়ে হাজির হয় তার জমিতে। অভিযোগ, জায়গা ডিমার্কেশন না করে অবৈধ উপায়ে মাটি কাটতে শুরু করে। এমনকি মায়া রানী বর্ধনের ছোট ছেলে দেবব্রত বর্ধন সহ তার বৌদি শিখা বর্ধনের জায়গায় মাটি ভরাট করতে শুরু করে। এমনই অভিযোগ আজ তুলে ধরা হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয়টা শুনুন। আজকের থেকে 20 বছর আগে জায়গা বিক্রি করছিল আমার মা বড় ভাই। তারা বলছে যে আমরা সম্পত্তিটা তো একবারে সম্পত্তি 3 ভাই মা। আমি তো তখন শেষও নিই টাকা বিক্রি করছে করে বাস গেল 2 জিনিস পাত্তা নাই। আজকাল 2-3 জিনিস আইসে তারা হঠাৎ করে 10,000 মতো এলাকায় মাটি কাটতেছে আমার জায়গা বেঁচে তখন আমি তারা বাধা দিলাম, তারা মাটিটা কাটতো না। তারা আমার কথাই শুনছে না, তারা উল্টা দিয়েছে আমার মাটি কাটবো। এরপরে আমি কইছি তারা শুনছে না, তারা মাটি কাটতেছে। তখন আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমার জায়গাটা সঠিকভাবে আমার ডিমার্কেশন করে মাটিটা আমার কাছে দিয়ে আমার স্বামীও আশেপাশে কয়েকজনের জানাইছি। তখন লাস্ট অব্দি কি হয়েছে? তারা করেছে যে তুমি আইনের বিশ্বাস আসতে আইন যা করে আমরা মানে আমার নাচের কাছে আমার এটি পার্সোনাল যে আমার সঠিকভাবে আমার জায়গাটা আমি পাই আর আমার ডিমার্কেশন করে সঠিকভাবে আমার জায়গাটা বুঝতে পাই। আপনার এই জায়গাটা বিক্রি হচ্ছে কোন জায়গা? এটা আমার বাড়ির পেছনে সামনে। এই জায়গার নাম কি? এটার নাম পূর্ব কপুরনগর। হ্যাঁ, উত্তম সময়। এই যারা কাছে জায়গাটা বিক্রি করছেন তার নাম কি? তার নাম হচ্ছে নারায়ণ চৌধুরী, আর যার নামে জায়গাটা মিসেসের নাম লিপিকা চৌধুরী। তার বাড়ি কোন জায়গায়? এখানেই না, আগরতলাতে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে এমন অবস্থায় জমির মালিকরা বাধা দিলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে শুরু করে বলে অভিযোগ। অন্যদিকে বর্তমানে জমিতে ধান রোপণ চলছে, এমন অবস্থায় বুলডোজার মাটি কাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু কৃষক। তাই তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বা দ্বারস্থ হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কমলাসাগর বিধানসভার জমি কেলেঙ্কারি নিয়ে লিখলে হয়তোবা আগামী দিনে শেষ হবে না। তবে যাই হোক, আপাতত এই অভিযোগ কিন্তু এবার সরাসরি তুলে ধরল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।